عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بكماله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم وبارك عليه معزز مكرم মুসল্লিয়ান কিরাম আল্লাহ পাক পরবর্তীগারে আলমের অসংখ্য অগণিত মেহেরবানি আর দয়া মহান আল্লাহ আমাদেরকে শাবান মাসের শেষের দিকে জুমার নামাজ আদায় করার জন্য তারপর মসজিদ পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বানাইছে বেহেশত বানাইছে বেহেশত বানাইছে আরাম আসাইশের জন্য, শান্তির জন্য, পালাইয়ের জন্য।
আরামের জন্য, আর দুজখকে বানাইছে কষ্ট, মুসিবত, সমস্যা। আবার আহ্বান জানাইয়া দিছে, যারা তোমরা মুত্তাকি বনিলেই ভাই, তোমরারে আমি আল্লাহ বেহেশত দিবে, আর যারা তোমরা নাফরমানি করবাই, তোমরারে আমি দুজখ দিবে। এখন দুজখ হইল কষ্টর জায়গা, আর বেহেশত হইল আরামের জায়গা। এই যে আরামের জায়গা যেটা, এটার যদি মালিক সেও বলি দিতে পারে 100 বছর বাদে এই আরাম এটা পুরা হয়ে যাব, অকেট হয়ে যাব, এলাকার কোনদিন। আমরা দেখি বিজ্ঞানে আবিষ্কার করে, একটা আবিষ্কার করার বাদে যখন এটা আমরা পাই, মনে করি বহুত বড় একটা নিয়ামত পাইছি, এটাই আমার সবচেয়ে গ্রহণযোগ্য। কিন্তু কতদিন পরে যখন ইটার থেকে আরো উন্নত বানাইলায়, তখন আগরটারে আমরা পালিত পালাই দেই দয়ার বাড়ি। কথাখান ঠিক কইয়া না? যেমন মনে করবা মোবাইল ব্যবহার করবা, এক সময় মোবাইল আমরা আসিল না, এখানে আমরা বদলে রাখি। 2 নম্বরে হইল মোবাইল যখন আইসে, আবার বাদে এটা বড় বড় মোবাইল আছে, টিভিতে নম্বর লাগাইলে ওকে করলে ফোন যাইতো, আবার এই যেটা মাটিটা কথা রিসিভ করলে আমি পাইতাম। এটার কি পর্যন্ত কদর আছে, কিন্তু এরপরে পারাই গেল না। যার লগে মাতিবাই তুমি তারে দেখি দেখি মাত্রায় পারবাই, বলা নাই কথা, দেখি দেখি মাত্রায় পারবাই। এটা যখন মার্কেটে আইসে, তখন আগর যেটা আছে এটার মান যেটা কিছু কমিয়া আইসে না, আইসে না, আইসে না। দেখা যায় যুগে যুগে এটার মধ্যে পরিবর্তন আয়, আর পরিবর্তন আইলে উন্নত মানের যেটা পাইয়ার এটা হওয়ার বাদে দুর্বল উন্নতর যেটা এটারে আমরা পালিত পালাইয়া। কিন্তু বেহেশত এমন এক নিয়ামত, যে নিয়ামতর পুরা নইবার কথা এটা খালি বুধ পাইবা, যদিও পাইবা পুরানটা, কিন্তু খালি বুধ পাইবা এটার আরো মজা, এটার আরো মজা, এটার আরো মজা, এটার স্বাদ, এটার স্বাদ, 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 আরো স্বাদ। মাহতারাম হাজিরিনে কেরাম, এই আরামর বেহেশত খাইতে হইলে আপনি আমি মুত্তাকি করতে হইব। এটা বলতে হইব মুত্তাকি করতে হইব। মুত্তাকি কাকে বলে বিস্তারিত আলোচনা তো যাইবার সময় নাই। যাদের ভিতরে আল্লাহর ডর আর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর কি আছে, ডর আর ভয় আছে, আল্লাহর গজবটা কি বাঁচবার ডর, আল্লাহর আযাবটা কি মুক্তি পাইবার ডর। ইয়া আল্লাহ, ইলা খাম যদি করিলাইতে আমি শাস্তি করে দিব, ইলা খাম যদি করিলাইতে আমি আযাবও করে দিব, ইলা খাম যদি করিলাইতে আমার দুজখ যাওয়া লাগবো, আর দুজখ সত্য, বেহেশত সত্য, এটা মুসলমানের কোন সন্দেহ নাই। জান্নাত হক, জাহান্নাম হক, এটা মুসলমানের কি নাই, কোন সন্দেহ নাই। মাহতারাম হাজিরিনে কেরাম, এই জান্নাতটা পাইতে হইলে আমরা মুত্তাকি বলতে হইবে। এর কারণে তো আমার আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি কারা, এদের পরিচয় আমার আল্লাহ বয়ান দেয়, والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এরাই আল্লাহর হেদায়েতের রাস্তার উপরে, এবং এরাই কামিয়াব, এরাই কি কামিয়াব। মাহতারাম হাজিরিনে কেরাম, তাহলে যদি আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ডর, আল্লাহর ভয় থাকি যায়, এই বান্দায় গুনাহ কাম করতো না। আর যদি কদাচিৎ সব পিছলি যায়, লগে লগে ডরাইয়া চকুর বাড়িছে। তাহলে বেহেশত পাইতে হইলে আমরা দুনিয়াত আল্লাহর আযাব আর গজবরে ডরাইয়া আল্লাহর হুকুম মানি নিতাম, আল্লাহর হুকুম মানি নিতাম। এখন যদি মানুষের ভিতরে এই ডরটা পয়দা হয়ে যায়, মানুষের ভিতরে এই ভয়টা যদি পয়দা হয়ে যায়,
মানুষের ভিতরে যে আখিরাতের ফিকিরটা জন্ম নিয়ে গিয়া, তাহলে এই মানুষ আপনা আপনি সংশোধিত হইব। এই মানুষ আপনা আপনি দেখব সংশোধিত। আজ আমরা অপরাধের দিকে দাবিত হইয়া, অন্যায়ের দিকে দাবিত হইয়া, নিয়ম নীতির পরিপন্থী পরিচালিত হইয়া খেলে বলিতে আমার ভিতরে এই ডরিকার পুরাপুরি ভাবে নাই। যদি আমার ভিতরে এই ডরিকার পুরাপুরি ভাবে থাকতো, যে আমার এক সময় সামনে আর যেটা বাস্তব, সামনে সময় আর যে তোমার চামচ দিয়া মুখ পানি দিলে গিলবার শক্তি থাকতো, তোমার সন্তানে তোমার মুখের মধ্যে পানি চামচ দিয়ে তুলিয়া দিব, তোমার গিলবার মতো শক্তি থাকতো না। আমার পেট ভরে গেছে, এখন আর আমার পানি পান করাইতে দিও না, গিলবার শক্তি থাকতো না। আবার আমার বিপাশে কলিজা ফুকাইয়া যার গিয়া ওখানে প্রকাশ করবার কোন শক্তি থাকতো না। এটা আমরা চোখের সামনে দেখি না, দেখি না, দেখি না, দেখি না। এই অবস্থা যেন আমরা দেখি না, তাকে আমরা সবক বদনে হাসিল করি। এখানে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর ভয়, আল্লাহর ডর যদি তাকি যায়, তাহলে এখান চিন্তা মাই দেব তার, ইয়া আল্লাহ, আল্লাহ আপ দিছে আমার কাছে আমানত দিছে, আল্লাহ পাও দিছে আমার ইকান আমার কাছে আমানত দিছে, আল্লাহ চোখ দিছে আমার ইকান আমার কাছে আমানত দিছে, আল্লাহ খান দিছে আমার ইকান আমার কাছে আমানত দিছে, আল্লাহ খান আমি আপ দিছে, আল্লাহ ইকান আমার কাছে তার দেওয়া আমানত। এই আমানতের যথাযথ হেফাজত যারা করিলেই গো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেহেশতের ঘোষণা দিয়া দেন। হাজিরিন, আজ আমরা এই আমানতের হেফাজত কতজনে করিয়া আর এই আমানতের খেয়ানত কতজনে করিয়া যদি নিজে নিজে একটু বিচার লাগাই দেই, বালিশ মাথা লাগাইয়া বলে তেরে আল্লাহ তো আমার দুইখান পাওয়া চলবার শক্তি দিল, আমার লেখান তো বহুত মানুষের সামনে দেখি তার দুইখানা পা আছে, কিন্তু এই পা দিয়ে হাঁটতে পারে না, আমি যেন হাঁটতে পারলাম, এজন্য আমি এই পাও দিয়া কিতা কিতা দেখির কাম করলাম আর কিতা কিতা বদির কাম করলাম, কোন পায়ে পাল্লা কাজর দিকে গেলাম আর কোন পায়ে পুরা কাজর দিকে গেলাম। এইরকম যদি আল্লাহর বন্দার বান্দি একটু ফিকির লাগাইলা, চিন্তা লাগাইলা, তাহলে তার সামনে তার অবস্থাটা প্রকাশ পাইবে। আমরা তো এই চিন্তা নাই, আমরা এই চিন্তা নাই বলে যে পাবি আমার এইখানে আমি যেভাবে মনে হয় অবায় চালাই না, এইখানে তো চলবার লাগে দিছে, হ্যাঁ আল্লাহ পা চলবার লাগে দিছ, কিন্তু যেভাবে মনে হয় ইবাই চলবার লাগে তোমার এই পাও দিছই না, যেভাবে মনে হয় ইবাই চলবার লাগে পাও দিছ। যেমন জীব জন্তু আছে, গরু ছাগল আছে, তার যেভাবে মনে হয় অবায় যাইতে পারে, তার লাগে তা বাধা নিষেধ নাই, তার লাগি তা বাধা নিষেধ নাই। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের লাগি বাধা নিষেধ আছেনি না নাই? আছেন না নাই? আল্লাহ রাসূল ফরমায়, একজন কলিমা পড়নেওয়ালা মুসলমান যেমন একটা কুটির মাঝে রশি লাগাইয়া একটা গরু হোকার, ছাগল হোকার, উট হোকার, দুম্বা হোকার, এগুর গলাত লাগাইছেন রশি আর 20 হাত লম্বা রশি আর অন্য কুটা গাড়িয়া দিছে। এখন এই গরু ইটারে যদি বন্ধ 20 হাত লম্বা রশি দিয়ে কুটা গাড়িয়া দিগরা দিয়াই আবার বাদে হে রসলি বিনি খা, কত সময় বাজে যদি কয় বলেতে যদিগঞ্জের অক্সর প্রসাদ সকর্তা সত্তরটা গিয়ে আমার বেড়াইয়া আইয়া পারবনি পারবনি তো কেনে না। ও দায়রার ভিতরে তুমি পরিচালিত হইতে, ও দায়রার ভিতরে হইতেই হইব পরিচালিত হইতে। ও যে তোমার 20 হাত লম্বা যদি রাশি রশি থাকে, ও 20 হাতের ভিতরে সৎকর দিতে হইব। 30 হাত লম্বা যদি রশি থাকে, 30 হাতের ভিতরে সৎকর দিতে হইব। আর তার জোড়া হবাদুত খসমা গাছ আছে, গরুয়ে বহুত পরিশানি করে, কিন্তু লাগাল মাইবার তার কোন সুরত নাই। কেনে হে নিয়ন্ত্রিত, এইটা নিয়ন্ত্রিত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই ক্ষণস্থায়ী জিন্দেগি যেটা দিছে, এটা নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা দিয়েছে। তোমার মনের যেভাবে চাইব ইবাই তুমি আটটাই ভাবতাই নাই, তোমার মনের যেটা চাইব এটা তুমি খাইটাই ভাবতাই নাই, তোমার মনের যেটা চাইব ইবাই তুমি চাইটাই ভাবতাই নাই, তোমার খানের যেটা মনে হয় এটা বুনতাই চাইব এটা তুমি অনুমতি হইতাই নাই। দুস্থ হলার বুজুর্গ হল, এই আমানতর আমরা হেফাজত করাই। আমানত আমরা তো মনে করি আমানতর খেয়ানত একজনে টাকা দিছিল 5000 আমার কাছে আমানত, আর ওই তসররুফ করিলেছি, ও তো খেয়ানত করিস।
আমরাও আমানত নিয়ে কেউ তৈলে অভিজ্ঞ রূপে হেফাজত অভিজ্ঞ রূপে আমরা হিসাব করিয়া আল্লাহ যে তোমার 3.5 হাত বড়ি যে এটা আমানত হইছে, এটা আমানত হইছে। হাই রে হাই, আমানত যেটা এটা একবারে দিলা কিনা দিলেয়া নেই তুই না দেখি আমানত যেটা বলে আপনার কাছে টাকা 40,000 তৈলাম রে বা এগুলো তোমার দিয়েছি না, এগুলো তোমার জেলা দিছে ওলা এগুলো তোমার থেকে দিলাইয়া ঠিক কইয়া না বেঠিক কইয়া পাতো না আল্লাহ দেন আপনার আমার ইফাও দিছে এগুলো আমানত দিছে, কিনা দিছে আমানত দিছে, এগুলো আবার ফিরাইয়া নিব গিয়া খালি নিয়া শেষ নাই, যে মাটি দি বানাইছে মাটির লোকে মিশাইয়া লোক সারবো এর কারণে তো আমরা খবর মাটি দেই না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ও মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম আবার ফিরাইয়া তোমাদের অন্য রাখাও। ومنها نخرجكم تارة أخرى আর অন্তত কি আরো একবার তোমাদের বাহির করে নিয়ে আসা। মসজিদে মাটি দেওয়ার সময় আমরা পড়ি না নি বাবা তো না পড়ি না নি বাবার যেই মাটি ইসলাম হইল কয়বার দিতা 3 বার কিলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা অনেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া একবার দেই, আর একবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর একবার দেই। ইলাকান্না দিতা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কমজন তরকারি করো খাসিয়া আর খরিদতা এখানে পরিষ্কার করে লিখিয়া দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলতে সুবহানাল্লাহ। এখানে পাইবল দস্তবল বুজুর্গ হল এই মাটির থেকে আমরা সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে আমরা দাফন করিয়া তৈব, আবার এই মাটির থেকে আমরা বাহির করা হইব। তাহলে দেখা যায় আমানত এটা আমার আল্লাহ দিছে আমার তো, আর এই আমানতের যদি আমি খেয়ানত করি তাহলে পরকাল আল্লাহর কাছে ধরা খাইমনি না খাইতাম না না। এখন মনে করুন আপনি একজন চাকরিজীবী মানুষ, সরকারে আপনার একটা চাকরি দিছে, এই জিম্মাদারিটা আপনার কান্ত দিয়া দিছে, এটা একটা আমানত দিয়া দিছে বলে তোমারে ও অফিসার ও জিম্মাদারি দিয়া দিলাম, এখন এই জিম্মাদারি আঞ্জাম দিতে তুমি তোমার জন্য নির্ধারিত একটা পাতাও তোমারে দিয়া দেওয়া সুবহানাল্লাহ। আর এখন যদি তুমি ইনার মাঝে অতিরিক্ত এক্সট্রা লট লাগি যাও তাহলে ইনো আমানতর খেয়ানত হইল না। এখন যদি বন্দার ভিতরে আল্লাহর ডর থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে এই ধরনের খেয়ানত করা যাইতো না। সুবহানাল্লাহ। এর কারণে ভাই আমানতর খেয়ানত এটা আমরা কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে যে আমরা আমানতর খেয়ানত করতে এখন পরোয়া করি না। সৌকরি আল্লাহ আমানত দিয়া দিছে বলে তুমি পালা দিকে চাইবাই পুরা দিকে চাইবাই না, সীমা রেখা দিয়া দিছে। ভাই দুস্থ বুজুর্গ, এর কারণে আমরা হুশ থাকতে হুশ করা দরকার। মুতু ক্বাবলা আন তামুতু, মরবার আগে তুমি তাই মরো। মৌতর ফিকিরটা তোমাদের ভিতরে ঢুকাও, সংশোধিত হয়ে দিবা। আপনার এই ফিকিরটা বিলকুল নাই। এর কারণে আমরা ভিতরে বলতে গেলে আল্লাহর ডর পুরাপুরি ভাবে নাই। ও ডরটা পয়দা করবার লাগি প্রশিক্ষণ আমার আল্লাহ দিয়া দিছে 12 মাসের মাঝে 1 মাস প্রশিক্ষণের মাস। এই মাসটার নাম হইল রমজান শরীফ। মাসটার নাম কি? রমজান শরীফ। হায় রে হায়, এই রমজান শরীফ আমরা সামনে আল্লাহ রাসূলের বয়ান দিয়া দিলাইছেন লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমজান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালিয়াসুম যালিকাল ইয়াউম। একবার আল্লাহু আকবার। রমজান শরীফের ইস্তেকবাল করিয়া আনতায়না রোজা রাখিয়া সুবহানাল্লাহ বলতে আজ শাবান মাসের 29 তারিখ, আগামী কাল 30 তারিখ, এবং কেউ কইরা বলতে রমজানের মাস ইকান 29 এর কিতাব পড়তাম, হয়তো একটা ঢক্কাই দিতাম পারি। এর কারণে শাবান মাসের 29 তারিখ রোজা রাখিলাই যদি রোজা মাস হয়ে যায়।
ঠিক হয়ে যায়, রোজা মাস হয়ে যায়। এইরকম মন মানসিকতা করি আল্লাহ রসুল ফরমায় না রোজা মাসের আগের দিন ইলা রোজা রাখিও না, আর ইলা রোজা দিয়া তোমরা রোজা মাসে ইস্তেমাল করিও না। যদি কোনো মানুষের অভ্যাস থাকে প্রতি মাসের শেষের 3 দিন রোজা রাখে, শেষের 2 দিন রোজা রাখে, শেষের 1 দিন রোজা রাখে প্রতি মাসের, এইরকম যদি হয় তাহলে যদি আমার শাবান মাসের শেষের দিন রোজা রাখে তাহলে তার লাগে কোনো কেরাহাত নাই। আর এমনি রমজান শরীফ ইস্তেমাল করিয়া আনবার লাগিয়া রোজা মাসের আগের দিন রোজা রাখা এটা মাকরুহ, এটা মাকরুহ। লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমজান বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম যালিকাল ইয়াওম। মাহতারাম হাজিরিন কেরাম, এই রোজা মাসটা আমরা সামনে, আর এই মাসটারে আমার আল্লাহ 12 মাসের মাঝে 1 মাস প্রশিক্ষণ লাগে দিয়া দিছে। তোমরা ও মাস পালা দিয়ে প্রশিক্ষণ দিলাম, তো রোজা রাখলাম, ফতা খাইলাম, আর সেহরির সময় সেহরি খাইলাম, আর ইফতারের সময় ইফতার করলাম। আমরা মনে করলি তো আমরা পুরাপুরি ভাবে রোজা হয়ে যায়। আচ্ছা কথা, এই সময়ের ভিতরে যদি তুমি পান করো না, তুমি খাও না, যদি তুমি সহবাস করো না, তাহলে তোমার রোজা হয়ে যাব। কিন্তু কামাটকা রোজা যদি হইতে হয় তাহলে এই রোজাটা তোমার চকুর রোজা থাকতে হইব, খানোর রোজা থাকতে হইব, আতর রোজা থাকতে হইব, তোমার দেমাগর রোজা থাকতে হইব। দেমাগর রোজা কিটা বলে বেফায়সা ফিকির করতায় না, কুচিন্তা করতায় না। আল্লাহ আমরা এমন এক শরীয়ত দিয়া দিছে, এই শরীয়তের মধ্যে আমি চিন্তা চেতনা কিটা করতাম আওটা পর্যন্ত দিয়া দিছে। এমন এক শরীয়ত দিয়া দিছে কিটা চিন্তা করতায় আওটার নীতিমালা দিয়া দিছে। হয় না কুচিন্তা করতায় না, কুচিন্তা করতায় না, পালা চিন্তা করতায়। আমরা তো মাশাআল্লাহ সবাই কুচিন্তা করিব বলে আর ইকুর বিরুদ্ধে কতবার নাজিল করে দিয়েছি। কত কাইলা আছে কিনা নাই, আছে না নাই। সবাই মনে করে দুর্বলের বিরুদ্ধে তুমি মাতিকরাই যে জবানটি মাতিকরাই জবানি কার খা আল্লাহ, জবানি কার খা আল্লাহ, জবান কার খা আল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীরে কইলা, সাহাবীগুলোর সামনে দিল এই লোক বেহেশতি, ওই লোকটা মুক্তি, আর এই লোক বেহেশতি। বাকি সাহাবায়ে কেরামে কইলা এর মাঝে থেকে একজনে কইলা যে আল্লাহর রাসূল এই আইলা কাইতে কই এই মানুষটা বেহেশতি। আর দেখতাম যে কিতা আমল করে, কিতা আমল করে ওখানে দেখতাম, আর দেখি আমি তার লাগা আমল করি আমি বেহেশতি। এখন লইছে লোক, এমন লোক লোয়াল লইছে, কোনো ভাই লোক ছাড়ে না, সারাদিন খরইয়া ঘুরে না কিন্তু ভাই না আমি যেটা হয়ে যাইবে তখন আবার সার্টিফিকেট ফাইল লই আল্লাহর বন্দায় বেহেশতি বলিয়া কিতা বিষয়। এখন রাইট গুলো হারবার করে নিকার দেখাবি সুবহানাল্লাহ। এখন রাইট যদি চিন্তা করে যে তো রাইট না লোকে তাহলে দেখা যাইতে না, যাও যে কোনো এক সুরতে মোটামুটি দাওয়াত লই দিয়েছি। বেটা তো অত বইল রাইট খাটা নিওলা নাইনি, দাওয়াত লই দিয়েছি। লম্বা ঘটনা আমি দিকে দেখতাম পারতাম না, ব্যস্ত ফেলার নতুন কল। আর এমত অবস্থায় তোমার রাইট রইল, এখানে খান্দাত বিছনাত ঘুমাইছে, হলতা ঠিক বদর নমাজও গেছে, হলতা ঠিক না কোনটাও তো হইলাম না, কোনটাও তো হইলাম। এইটা থেকে আমি নেতা পারি হতা পারি আদাম বলে বসি তো যায়, তো নমাজ পড়ি তো আমিও পড়ি। ও জিকাই নিলা বাইরে তুই আমল কিতা করস, আমি তো তোর করইয়া ঘুরলাম, তুই তা হাজির পাইছি না বা, আর তোরে দেখি আল্লাহ রাসূলের সার্টিফিকেট দিলে ইয়া তুই বেহেশত। আল্লাহর বন্দায় কিয়া ফেল রাসূলের সাহাবী নারে বা আমি তোর হাজির কুনতা ইলা আমার কাছে নাই, দেখ নাই তোর কারণে আমি বেহেশত। আমার এই সাহাবী যখন এর মধ্যবি মাত মাতিলে খাওয়াইতো না, আসল খান কইয়া আমদারে তুমি বগালাতে করিও না, তুমি খাম কিন্তু বানাই দিছো। আর তোমার ওখান যদি ঘুরে নিতাম পারি, আর আমি যদি বলা করি লাইতে আমিও খাম বানাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিকেইতে দিকেইতে বলে না আমার দিলে কোনটা নাই, তুমি একটা খাম আমার মাঝে আছে দেখিতা বলে যত মানুষ আমারে গালিয়ায়, যত মানুষ আমার সমালোচনা করয়, যত মানুষ আমার ঘৃণা করয়, রাইট প্রতিবার সময় সারারে মাফ করি দিলাই, মাফ করি দিলাই। ইসলামিয়া বইলেও পাইছি লাগা তাহলে ও ঔষধ তুমি করো, তার কারণে তুমি বেহেশতি বলি, আজ থেকে আমিও আমল করে নিতাম। সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা নির্বাচন গেছে আল্লাহর বন্দা হল তো কি কইন খানাই গাটর মুসলমান হলে তো কি কইন খানাই গাটর জনগণ হলে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করছে, সহযোগিতা দিনের রাইট করছেন, রাইটে দিন করছেন।
আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ হইয়া মসজিদ হইয়া যদি কসম করে কই কফরাইতো না যে 10 টাকা আমি খেওরে দিছি বলে দেও গুণনেও আর গুণদি তুমি আমার গেরবাস একটা টাকা আমি খেওরে দিছি একমাত্র আল্লাহর বান্দা হলো তিনি মহব্বত আর তিনি মহব্বতে আল্লাহর বান্দা হলে তিনি রাইট মেহনত। আমি জকিগঞ্জ খানাইঘাটর এই আপামর জনসাধারণের শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারতাম না। আমি আল্লাহর কাছে শুধু ওখানে কইব, হে আল্লাহ, তোমার বান্দা হলে যে এইভাবে নিবেদিত প্রাণ হিসাবে জকিগঞ্জ খানাইঘাটে সুন্দর করবার লাগিয়া, জকিগঞ্জ খানাইঘাটের পরিবেশকে সুন্দর করবার লাগে এক জিম্মাদারি আমার উপরে দিছয়। এই জিম্মাদারি দিতে গিয়ে তারা যে মেহনত করছেন তার বদলা আমি দিতে পারতাম না। তুমি মাহবুদে এরারে উত্তম বদলাহান দান করো, তুমি মাহবুদের উত্তম বদলাহান দান করো। আর নির্বাচন আইলে একজনে আরেকজন কিছু খুশাখুশি মাত মাতই আলহামদুলিল্লাহ আমার এটা কোনো দিনের অভ্যাস নাই, এটা কোনো মাতও আমার তাকে হয়সিন করে বইতে হবে। তার বাদেও যদি কেউ আমার সমালোচনা করিয়া থাকো, আমি আল্লাহর ঘর মসজিদে হইয়া ওখান হইয়া আল্লাহ তুমি মাহবুদে তারার মাফ করো। আর যে জিম্মাদারিটা আমার উপরে এই যে 2 টানার মানুষে দিছয়, এই জিম্মাদারিটা আমি আমানতদারির আমানতের এই আমানত যেটা আমার হাতে দিছয়, এই আমানতের আমি যাতে হেফাজত করতে পারি আপনাকে হলে দোয়া করি। আপনাকে কোনো আনিয়া ধরিছয়, এখন আমার খাদ্য এই যে বার যেটা দেব হয়ে গেছে 2টা টানার, এই 2টা টানার এই আমানতের আমি যাতে হেফাজত করতে পারি, এর জন্য আপনার হলে দোয়া করবেন ইনশাআল্লাহ। কাছে দোয়া চাই আর শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তোর দুনিয়া আখিরাতে উজালা করে দেন। আর এই জিম্মাদারিটা পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আমানতদারির সাথে আমি আদায় করতে পারি, আল্লাহ তুমি মাহবুদে আমারে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসল্লিয়ানে کرام, আমি মহান আল্লাহ তাআলার প্রথমে শুকরিয়া আদায় করছি। আমরা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দল সহ দেশ বিদেশে অবস্থানরত যে সমস্ত ভাইরা আমাদেরকে মুফতি সাহেব একটু আগেই বলছেন নির্বাচনের সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, অর্থনৈতিকভাবে ভোট দিয়ে সবকিছু দিয়ে। আমি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাইয়া এবং কৃতজ্ঞতা স্বীকার করিয়া যে আপনারা এই গত নির্বাচনে সহযোগিতা করেছেন। আমি আজকে একটি কথা বলতে চাই, যেটা হলো আমরা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের এই মিম্বর থেকে বাংলাদেশের সর্বোচ্চ সংস্থা যেটা জাতীয় পার্লামেন্ট সংসদ আইন প্রণয়ন করা হয়, এই আইন প্রণয়ন করবার আগে আমরা আমাদেরই মসজিদের খতিব জনাব মুফতি আবুল হাসান সাহেবকে আমরা পাঠাইছি। আমরা মসজিদের মুসল্লির তথা আমরা জনগণের পক্ষ থেকে তাহলে আজকে স্বাগত জানাইয়া এবং অভিনন্দন জানাই যে আমরা সংসদ পাঠাইতাম পারছি। এই কারণে আমরা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের বিশেষ করে পক্ষ থেকে আমি আবারও অভিনন্দন জানাই। আমরা একমত তালি অভিনন্দন জানাইছি ইনশাআল্লাহ। তাই সংসদে দেখবা আল্লাহ তাআলা আমরা সহযোগিতা করব এবং জকিগঞ্জের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা তালে দিতা, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আপনাদের সামনে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবচেয়ে বড় সৌভাগ্য আমাদের যে আমরা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আজকে আমরা একটা হলো যে আমরা ওনার পিছনে জুম্মার নামাজ পড়েছি বছরের পর বছর, 30-35 বছর ধরে, কিন্তু আজকে আমাদের সৌভাগ্য আমরা একজন এমপির পিছনে জুম্মার নামাজ আদায় করব, এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। তো আমি আর বিষয়টি লম্বা করতে চাইলাম না, আমি আবারও জনাব আমরা
মুফতি আবুল হাসান সাহেবকে স্বাগত জানাইয়া আমার সংক্ষিপ্ত বেশ সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। আমিও আমার এটা আপনার কাছে দোয়া চাইলাম, কারণ এমপি বনি গেছি, আমি তো আবার গোতালুগত কিন্তু এমপি বনিয়া পারতাম না। আমার মানুষে দিল থেকে মহব্বত হইয়া গিয়ে আসলে বয়াইছে, যাতে আমার মাধ্যমে লক্ষ্মীগঞ্জ খানাইঘাটের সঠিক খেদমতটা আল্লাহ আঞ্জাম দেওয়া আর সহযোগিতা আল্লাহর বন্ধা হলে যেন খরচ হয়, কোনো ক্ষেত্রে কোনো খরচ হয় না। যেটার যেন যে জরুরত আল্লাহর বন্ধা হলে তারা নিজের পকেট থেকে এটা খরচ করছে। এটা আমি তো কইমু বাংলাদেশও মনে হয় দ্বিতীয় আরো এক পার্লামেন্টের সদস্য ইলা পাওয়া মুশকিল হইব যে তার পকেটের একটা টাকা তার খরচ করা লাগছে না, জনগণের যার যেন যেটা খরচ করবার দরকার এটা খরচ। এটা আমি সজিদা ছড়িয়া শুক্রিয়া আদায় করলে আল্লাহর শুক্রিয়া আদায় করা শেষ। আর কিছু যুবক হল আর কিছু মুরব্বী হল, এরা ঘুম হানি ফানি সব তারা বিসর্জন দিয়া চতুর্দিকে চড়াইয়া পড়িয়া এই যে মেহনত করছেন। আমি আর একটু মার দিন জুমার নমাজের আগে বারগাহে খোদাবন্দি তাআরুফ করিয়ার আল্লাহ তারার এই গাম আর শ্রম খানাই করে তুমি মাহবুবে বেকার দাও, তারার গাম আর এই শ্রম যেখানে বকনাই করে হাজারো খেদমতর লাগি তুমি মাহবুবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সুস্থতা দান করো। আর আগামী খানাইঘাট জকিগঞ্জ যাতে আমি সুন্দরভাবে নির্মাণ করতে পারি, আল্লাহ তুমি মাহবুবে তৌফিক দিয়া দাও।